ল্যাম্পপোস্ট আছে, কিন্তু জ্বলে না আলো। দুর্গাপুরের সিটি সেন্টারে অন্ধকারের ছবি। দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই এলাকাতেই এবার দেখা গেল অন্ধকারের ছবি। রাস্তার ধারে সারি সারি ল্যাম্পপোস্ট রয়েছে, অথচ জ্বলছে না আলো। ফলে সন্ধ্যার পর কার্যত অন্ধকারে ডুবে যাচ্ছে সিটি সেন্টার সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তার একাংশ। অভিযোগ, বিগত সরকারের আমলে শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি রাস্তাগুলিকে আলোকিত করার জন্য একাধিক ল্যাম্পপোস্ট বসানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সিটি সেন্টারের এডিডিএ ও ডিএমসি সামনের জনপ্রিয় রাস্তাটির একাধিক ল্যাম্পপোস্টে এখনও বিদ্যুৎ সংযোগই দেওয়া হয়নি। ফলে ল্যাম্পপোস্ট থাকলেও পথচারী ও গাড়ি চালকদের কার্যত অন্ধকারের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর পথচারী ও দুই চাকার যানবাহনের ক্ষেত্রে সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। তাদের দাবি, দ্রুত এই রাস্তার পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক। বিষয়টি নিয়ে বঙ্গলেখনীর তরফে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হলে তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের পরিকল্পনার অভাবের মাসুল এখন সাধারণ মানুষকে গুনতে হচ্ছে। তার বক্তব্য, শহরের সৌন্দর্যায়নের কোটি কোটি টাকা খরচ হলেও অনেক ক্ষেত্রেই সঠিক পরিকল্পনার অভাব ছিল। তবে নতুন সরকার দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগী হবে বলেও আশা দিয়েছেন বিধায়ক। এখন প্রশ্ন একটাই, কবে কাটবে এই অন্ধকার? কবে জ্বলবে সিটি সেন্টারের রাস্তার সারি সারি ল্যাম্পপোস্টের সেই আলো? আঁধার পেরিয়ে আবার কবে নতুন আলোর মুখ দেখবে সিটি সেন্টারের একাংশ? উত্তর মিলবে আগামী দিনে। চোখ রাখুন বঙ্গলেখনীর পর্দায়। এটা মানুষের, দেখুন, এই সন্ধ্যেবেলায় মানুষের তো অসুবিধা হবেই। তার উপর হচ্ছে স্মার্ট সিটি দুর্গাপুরকে বলছে, কিন্তু মেন যে দুর্গাপুরের প্রাণ যে কেন্দ্র, সেটা তো সিটি সেন্টার। কিন্তু এইখানেই দেখুন, আজকে একটু ক্যামেরা যদি দেখানো হয় তো দেখা যাবে যে ল্যাম্প পোস্টগুলোর মধ্যে কোনো লাইট জ্বলছে না। ঠিক আছে, তো এটা খুব তাড়াতাড়ি এটা সলভ করা উচিত আমার মনে হয় গভর্নমেন্ট থেকে। আমরা আশা করবো যে দুর্গাপুরবাসী, আমরা শহরের তরফ থেকে আশা করবো যে এটা খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। আপনার নাম? আমার নাম সুব্রত সিনহা। অবশ্যই গুরুত্ব আছে, কারণ এখানে মানুষ হাঁটাচলাও করছে, এখানে মানুষ গাড়ি নিয়েও যাচ্ছে, হয়তো 4 চাকাও যাচ্ছে, হয়তো 2 চাকাও যাচ্ছে, কোনো মানুষ হেঁটেও পেরোচ্ছে। তো অবশ্যই লাইটের দরকার। একটা মানুষ হয়তো কোনো কারণে সে বুঝতে পারলো না, তার অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে। সে হয়তো রাস্তা পারাপার করছে, তার কোনো কারণে হয়তো কিছু বুঝতে পারেনি, কোনো অঘটন ঘটতেই পারে। তো লাইটের ব্যবস্থাটা অবশ্যই দরকার। তো এটা যেন তাড়াতাড়ি চালু হয়, এটাই আমি চাই। অন্ধকারের জন্য তো অসুবিধা হয়। অবশ্যই অসুবিধা হয়, যখন গাড়ি পেরোচ্ছে তখন অ্যাক্সিডেন্ট তো অনিবার্য হতেই পারে। একটা আছে, মানুষের হাঁটা চলার ক্ষেত্রেও হতে পারে। তো এটা যেন ভালোভাবে দেখা হয়, তাড়াতাড়ি যেন এই ব্যবস্থাটা চালু হয়, এটাই যেন হয়। আপনার নাম? আমার নাম পারমিতা, আমি দুর্গাপুরেই থাকি। 22 নম্বর ওয়ার্ডকে শুধুমাত্র ডেভেলপমেন্টের নাম দিয়ে রাস্তাগুলোর মাঝে ডিভাইডার করে কয়েকটা গাছ পোতার জন্য সৌন্দর্যায়নের নামে কোটি কোটি টাকা তছরূপ করেছে। এই লোকেদের সব ইলিগ্যালিটির দায় এখন আমাদেরকে মাথায় করে নিতে হচ্ছে। আমরা এগুলো নিয়ে অলরেডি আমাদের যে ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন তার সাথে কথা হয়েছে। তিনি এই বিষয়টা নিয়ে নিজে পুরো নোটশিট করে কমিশনারের সাথে বসবো। আজকেই মিটিং আছে এই ইস্যুগুলোতে, রোড, লাইট, ড্রেন, এইসব সাবজেক্টগুলোর উপরে মিটিং আছে। কথা বলে বাকিটাকে এক্সারসাইজ করে তারপর ইমপ্লিমেন্টেশনের জন্য ফলো আপ করা হবে।